ম্যানচেস্টার ইউনাইটেডে থেকে যাওয়ার মরিয়া ইচ্ছার কথা জানিয়েও থাকতে পারেননি রুড ফন নিস্টেলরয়। তবে নতুন দায়িত্বের জন্য খুব বেশি অপেক্ষা করতে হলো না তাকে। ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছেন তিনি প্রধান কোচ হয়ে। সাবেক এই ফরওয়ার্ড এখন লেস্টার সিটির কোচ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গত রোববার কোচ স্টিভ কুপারকে বরখাস্ত করার পর দ্রুতই নতুন কোচ নিয়োগ দিল লেস্টার সিটি। শুক্রবার ক্লাবটি এক বিবৃতিতে জানায় ফন নিস্টেলরয়ের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ 2027 মৌসুমের শেষ পর্যন্ত। নেদারল্যান্ডস ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরওয়ার্ড গত জুলাইয়ে তার স্মৃতিময় ক্লাবে ফেরেন এরিক টেন হাগের কোচিং স্টাফের অংশ হয়ে। টানা বাজে পারফরমেন্সের পথ ধরে গত মাসে ছাঁটাই করা হয় টেন হাগকে। ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান ফন নিস্টেলরয়। তার কোচিংয়ে 4 ম্যাচের 3টিতে জেতে ইউনাইটেড, ড্র করে বাকি ম্যাচটি। ইউনাইটেড পরে প্রধান কোচের দায়িত্বে আনে পর্তুগিজ কোচ হুভেন আমুরিকে। ফন নিস্টেলরয় এরপর বেশ কবারই প্রকাশ্যে বলেন যে কোনো ভূমিকায় ইউনাইটেডের থেকে যেতে চান তিনি। তবে স্পোর্টিং লিসবন থেকে আমুরি তার সাপোর্ট স্টাফের সবাইকে নিয়ে আসায় সপ্তাহ 2 আগে ইউনাইটেড ছাড়তে হয় ফন নিস্টেলরয়কে। মজার ব্যাপার হলো ফন নিস্টেলরয় ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে থাকার সময় ইউনাইটেড 2 ম্যাচে বিধ্বস্ত করে লেস্টার সিটিকে। এই ক্লাবের দায়িত্ব নিয়ে এখন উচ্ছ্বসিত 48 বছর বয়সী ডাচ গ্রেট। বাজে পারফরমেন্সের কারণেই কোচ কুপারকে বরখাস্ত করে ক্লাবটি। গত জুনে দায়িত্ব পেয়ে মাত্র 157 দিন ছিলেন তিনি এই ক্লাবে। চেলসির কাছে 2-1 গোলে হারের পর তাকে বিদায় করে দেয় ক্লাব। এই দলকে টেনে তোলার কঠিন চ্যালেঞ্জ এখন ফন নিস্টেলরয়ের। ম্যানচেস্টার ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব বাদ দিয়ে মূল প্রধান কোচ হিসেবে নিস্টেলরয়ের দ্বিতীয় দায়িত্ব এটি। 2022-23 মৌসুমে পিএসভি আইনধোভেনের দায়িত্বে ছিলেন তিনি। সেবার ডাচ কাপ জিতেছিল তার ক্লাব।